বিদ্রোহীদের তোপের মুখে কোথাও টিকতে পারছে না মিয়ানমার সেনাবাহিনী। নিয়ন্ত্রণ হারাচ্ছে একের পর এক এলাকা। এতেই মাথা নষ্ট অবস্থা জান্তা বাহিনীর। রাখাইন সহ আশপাশের রাজ্যগুলোতে সুবিধা করতে না পেরে এবার থাইল্যান্ড সীমান্তে অভিযানে নেমেছে দেশটির হাজার হাজার সেনা। শনিবার সকালে থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের পূর্ব সীমান্তে বিদ্রোহী এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। চালানো হচ্ছে বিমান হামলাও। এতে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়ে গেছে হাজারের বেশি বাসিন্দা। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এতে বলা হয়, গত 11 এপ্রিল সীমান্তবর্তী প্রধান বাণিজ্য শহর মিয়াবতী দখল করে প্রতিরোধ যোদ্ধা এবং জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীরা। ঘটনাটি সামরিক জান্তার জন্য একটি বড় ধরনের ধাক্কা ছিল। এই ঘটনার পর থাই মিয়ানমার সীমান্তবর্তী একটি ক্রসিং সেতুতে আশ্রয় নেয় প্রায় 200 জান্তা সেনা। তাদের লক্ষ্য করেই শনিবার এই হামলা পরিচালনা করে বিদ্রোহীরা। থাই এবং মিয়ানমারের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, শুক্রবার গভীর রাত থেকে একটি কৌশলগত সেতুর কাছে বিস্ফোরণ এবং ভারী মেশিনগানের গোলাগুলির শব্দ শুনেছেন তারা। থাই গণমাধ্যমগুলো বলছে, 5 এপ্রিল থেকে 2 শতাধিক জান্তা সীমান্তবর্তী একটি সেতু ক্রসিংয়ে আশ্রয় নিয়েছিল। তাদের লক্ষ্য করে প্রতিরোধ বাহিনী 40 মিলিমিটার মেশিনগান ব্যবহার করেছে এবং ড্রোন থেকে অন্তত 20টি বোমা ফেলেছে। তবে এই হামলায় কতজন সেনা মারা যায় সেই তথ্য পাওয়া যায়নি। সীমান্তের এই অস্থিরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা বলেছেন থাই প্রধানমন্ত্রী। প্রয়োজনে তার দেশ মানবিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। গেল কয়েক সপ্তাহ ধরে বিদ্রোহীদের সাথে জান্তা বাহিনীর তুমুল লড়াই চলছে। বিদ্রোহীরা বলছেন, যে কোনো মূল্যে তাদের ভূখণ্ড থেকে জান্তা বাহিনীর পতন ঘটাতে চান তারা। ফিরিয়ে আনতে চান তাদের নিজেদের শাসন ব্যবস্থা। 2017 সালের রাখাইনে দমন পীড়নের শিকার হয়ে বাংলাদেশের নতুন করে আশ্রয় নেয় প্রায় 7.5 লাখ রোহিঙ্গা। প্রায় 7 বছরেও একজন রোহিঙ্গাকে নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। অমিত হাসান রবিন, কালবেলা।